নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো বাঙালির ফেভারিট কম্বিনেশন মেটে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। চিংড়ি ঝাঁঝালো স্বাদ আর মেটে আলুর এমন কম্বিনেশনের ঝোল যা দেখলেই ভাত বেশি খেতে সবাই বাধ্য হবে। খুব সহজ উপকরণে অথচ ঘরোয়া জম্পের স্বাদের এই রেসিপিটা বানিয়ে ফেলবো ভীষণ চটপট, খুব সহজে। তো এর জন্য প্রথমেই নিয়েছি মেটে আলুটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো সব চিংড়ি মাছ আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো এক পিঠটা 30 সেকেন্ড ভেজে নিয়ে প্রত্যেকটা চিংড়ি মাছ একে একে উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভাজা হয় তার জন্য। তো অপর পিঠটাও আমি 30 সেকেন্ড ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিলাম। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এরপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও একটু তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এবারে এই জিরে আর লঙ্কাটাকে একটুক্ষণ ভেজে নেবো। এটা ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন কেটে রাখা মেটে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ আর অল্প করে একটু নুন। এবারে নুন আর হলুদটাকে মেটে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা খেতেও যেমন অসাধারণ হয়, বানানোও যায় কিন্তু ভীষণ সহজে চটজলদি। তো আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এখানে দিয়ে দেবো আমি গরম জল। তো ভালো করে সবটাকে আবারও মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তারপরে মাছগুলোকেও ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে একটুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না হতে একটুক্ষণ সময় দেব। তো একটুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে আর 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার মেটে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মেটে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর আমার এই রেসিপিটা আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।